ইয়াস ভাই মিরপুরে সত্যিকার আওয়ামী লীগ করে। আপনার রুবেল ভাইকে দেখেন, অরুণা বিশ্বাস, রোজিনা আপা কই। শেখ হাসিনাকে আপনি কি বলবেন? উনি তো ভোটে নির্বাচিত, উনি তো সাধারণ মানুষের ভোটে নির্বাচিত, উনি একজন প্রধানমন্ত্রী। নৌকা মানে শেখ হাসিনা। শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে তারা এই বাংলার মাটিতে থাকতে পারবে না। খুব শীঘ্রই তাদের পতন ঘনিয়ে আসছে। কথাগুলো বলে সমন্বয়ক এবং উপদেষ্টাদের উপর ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান। এছাড়াও নায়ক ফেরদৌস, রিয়াদ সহ আরো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর উপরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জায়েদ খানকে। জায়েদ খান বলেন, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম ব্যবহার করে এতদিন অনেক ক্ষমতার দাপট দেখিয়েছে, কিন্তু আজ আওয়ামী লীগের দুঃসময়ে তাদেরকে পাশে পাওয়া যাচ্ছে না। সবাই যে যার অবস্থান থেকে পালিয়েছে। জায়েদ খান বলেন, শেখ হাসিনাকে ভালোবাসি, তাই শেখ হাসিনার এই দুঃসময়ে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত আছি। জায়েদ আরো বলে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের এই দুঃসময়ে একদিন শেষ হয়ে যাবে। শেখ হাসিনা আবারও তার ক্ষমতার আসনে আরোহণ করবে। তবে হাসিনা আপার দুর্দিনে যারা আপাকে ছেড়ে চলে গিয়েছি তাদেরকে চিনে রাখা হবে। এছাড়াও যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদেরও কঠিন শাস্তি হবে বলে বক্তব্য দিয়েছে জায়েদ খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য করা হয় এই প্রধানমন্ত্রীকে। তবে বর্তমান সময়ে দেশে অস্থিতিশীলতা এবং অযোগ্যতার কারণে সুষ্ঠু মর্যাদায় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছে এই তারকা।